গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা উঠে যা যা কাজ থাকে সবই কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা করব, তার আগে তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিলাম। তো এখনও আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে হবে, এখন কখন নামবে বোঝা যাচ্ছে না, তবু এখন একটু বৃষ্টিটা থেমেছে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আবারও। এসে এই যে গামলায় রাতের যে বাসনগুলো থাকে সেই বাসনগুলো আগে তাকে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, রান্নার আগে না রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলে না আমার রান্না করতে ভালো লাগে। আর রান্নাঘর যদি এলোমেলো থাকে তাহলে না আমার রান্নার দিকেও মন বসে না, আর কোনো কাজই মনে হয় যেন আমার এগোচ্ছে না। ওই জন্য আগে এসেই রান্নাঘরটাকে আগে পরিষ্কার করার চেষ্টা করি। বাসনগুলো তো রাখা হয়ে গেল, এরপরে রান্না শুরু করব। তো তার আগে গ্যাসটা মুছে নেব। যেহেতু মা সকালবেলা উঠে ভাতটা হয়ে গেছে, তো তাও এখন আমি রান্না করব, ওই জন্য এসে আগে গাছটা একটু মুছে নিলাম ভালো করে। তো মুছে টুছে এই যে এখন তরকারি বসাবো। মা ঝিঙে কেটে রেখেছে, তো ঝিঙে মানে শুধু ঝিঙেটাই কেটেছে, ভাবছে মাছ করব না। তো বন্ধুরা, যেটা বলছিলাম, তো ঝিঙেটাই কেটে রেখেছে, আলু টালু কিচ্ছু কাটেনি। তো কি রান্না করব সেটা বুঝতে পারছিল না, ওই জন্য ঝিঙেটাই শুধু কেটেছে। তো এই যে আমি এখন আলুটা কেটে নিচ্ছি। প্রথমে করব ঝিঙে হলো সর্ষে বাটা দিয়ে রান্না করব, একদম গা মাখা একটা তরকারি করব। আর এই ঝিঙের খোসাগুলো কিন্তু ফেলে দিইনি, না ফেলে দিয়ে যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 2 টুকরো ঝিঙে দিয়ে দিয়েছি। আসলে ঝিঙের খোসাটা বাটা করব, তো শুধু খোসা বাটবো, ওই জন্য দু টুকরো ঝিঙেও দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে তরকারিটা বসানোর জন্য প্রথমে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আর কি ঝিঙেটা দিয়ে একটুখানি কষিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর এতক্ষণ আমার দেওয়া হয়েও গেছে, আর ওদিকে বাবান গেল আঁকতে। তো বললাম না ঝিঙের খোসাটা বাটবো, তো এই যে বেটে নিচ্ছি। আর তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে আর মিক্সিটা নামাইনি, কারণ অল্প একটু সর্ষে, তো ওই মিক্সিতে ঠিক একটা পেস্ট হতে চায় না, ওই জন্য শিলনোড়ায় বেটে নিয়েছি। আর শিলনোড়ায় যেহেতু ওটা বেটেছি, আর ওই জন্য নামালাম না, একেবারে এটাও বেটে নিলাম শিলের মধ্যে। তো এটার মধ্যে মশলা দিয়েছি, আমি একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পুরো বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ আর মিষ্টি দিয়ে এখন একদম গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে ও বাদবাকি কাজ সারবো। আর এটা একদম ঝিঙে, এই যে এর মধ্যে যা অল্প অল্প জল আছে, জলটা শুকিয়ে একদম আঠা আঠা হয়ে যাবে, তাহলেই কিন্তু ঝিঙের খোসা বাটা একদম রেডি। আর তার মধ্যে নিয়ে এসছে মাংস, কারণ মাছ পাইনি, বৃষ্টি হচ্ছিল, কোনো মাছ আলাই আসেনি আশেপাশে, আর ও বাজারেও যায়নি। একদম বাড়ির সামনে একটা দোকান আছে, ওখান থেকে মাংস নিয়ে চলে এসছে। তো বন্ধুরা, এদিকে আমি মাংসের একদম মশলা টশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এখন মাংসটা দিয়ে আর ভালো করে কষতে দিয়ে চলে যাব অন্য কাজে। আর বর গেছে স্নানে, আর বলছে যে কি কি রান্না হয়েছে, ঝিঙে রান্না হয়ে গেছে নাকি। আমি যে ঝিঙেও হয়ে গেছে, ঝিঙের খোসা বাটাও হয়ে গেছে। তো বলছে আমি স্নান করতে যাচ্ছি, আর মাংসটা যেন তো হবে না, তার আগেই ওকে খেতে দিতে হবে। কষাতে দিয়ে দিলাম, ওই ভালো রকমই কষবে না, তো যতটুকুই কষে ততটুকুই আর কি ওকে দেবো, এটা মনে মনে ইচ্ছা আছে। তো সেই ফাঁকে কিন্তু এক টুকরো আলু ভাজা খেয়ে নিল, কারণ এই যে একটু নুন হলুদ দিয়ে হালকা হালকা ভাজলে এইটা খেতে খুব ভালোবাসে। আলুটা পুরো সেদ্ধ হবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, এটা ও খায়। মানে সে যে কোনো আলু আমি এরমভাবে ভেজে রাখলেই ওকে দিতে হয়, আর বা ও নিয়ে খায়। তো যাই হোক, এদিকে মাংসটা আমি কষাতে দিয়ে দিলাম। তো চলো, ওদিকেও স্নান হয়ে গেছে, এই যে ভাত খেতে বসেও গেছে। তো প্রথমে বাটা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে এখন ঝিঙেটা দিয়ে দিলাম, ওই যে বললাম না সর্ষে বাটা দিয়ে করেছি, তো সেটাই দিয়ে দিলাম। আর তো বন্ধুরা, এদিকে তো আমার মাংসটা কষানো হয়নি, যেটুকুই হচ্ছে সেটুকুই ওকে দেব, খাওয়ার মতন হয়ে গেছে, কিন্তু আরেকটু কষালে আর কি ভালো হবে। তো যাই হোক, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আজকে আর বাইক নেয়নি, সাইকেলেই গেছে। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একদম গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে চলে যাব আমার ঘরে। তো এদিকে বাসন কোসনও আগে মাজা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আগে বাসন মেজে নিয়ে এসেছি, তারপরে গ্যাসটা মুছলাম। আজকে একটু উল্টো কাজ করেছি, প্রতিদিন যে নিয়মে কাজ করি সেই নিয়মটা আজকে আর কি করিনি। তো
তো বন্ধুরা ওদিককার কাজকর্ম একদম মিটে গেছে, চলে এসেছি আমার ঘরে। আর বাবানও চলে এসেছে ড্রয়িং ক্লাস থেকে। তো আজকে আঁকিয়েছে হলো দুর্গা ঠাকুর, পুরো কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে, এটা আবার পরের সপ্তাহের জন্য রাখা আছে। আর দেখো কতটা ভালো লাগছে, আর কালার করলে কতটা ভালো লাগবে সেটা তোমরা একবার ভাবো। তো বন্ধুরা বেশ কিন্তু বেলা হয়ে গেছে, প্রায় 12:30টার মতন বাজে, আর আমার ঘরের এখনও বিছানা ওঠেনি। তো এটা এরকমই হয় আর কি, আগে আমাকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হয়, যেহেতু আর কি ও খেয়ে দিয়ে বেরায়। আর যেহেতু বেলা করে শুয়ে থাকে ওই জন্য মানে সকালবেলা ঘরের এই কাজটা আর কি করে উঠতে পারি না, এটা আমার বেলার জন্যই পড়ে থাকে। তো চলো, যে একে এসছে খাতা সব ফেলে রেখে দিয়েছে, এগুলোকে আগে গুছিয়ে রেখে দিই জায়গাটা জায়গায়, তারপরে আর কি বিছানাগুলো গুছিয়ে নেব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু চাদর লাগছে গায়ে দিতে, বেশ ঠান্ডা লাগে জানো তো, মানে কি বলবো, গরমের সময় এই ঘরে থাকা যায় না, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেশ কিন্তু ঠান্ডা, আর বেশ ওয়েদারটা ভালো, তাই না বলো? বেশ ফ্যানও চলবে, হালকা হালকা চাদরটা গায়ে দিয়ে বেশ একটা মানে দারুণ একটা আমেজ আর কি। তো এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। মানে বেশ ঠান্ডা ঠান্ডা ফ্যান চলবে, গায়ে হালকা একটা চাদর থাকবে, ঘুমটা কিন্তু বেশ দারুণ হয়, তাই না? তো বন্ধুরা এদিকে আমার ঘর বাড়িগুলো গোছানো হয়ে গেছে, বাবান আর একটা খাতায় এঁকে ফেলেছে, আর একটা আঁকবে আর কি, মানে এটা কতক্ষণে ও শেষ করবে সেটা ভাবছে, কতক্ষণে কালার হবে। যেমন আমারও ইচ্ছা করছে কালার হলে দেখতে কতটা ভালো লাগবে, ওরও কিন্তু সেটাও ইচ্ছা করছে, আমাকে বলছে মা কালারটা যে কখন করব, কখন যে পরের শনিবারটা আসবে, যতক্ষণ আর কি ওর স্যার না দেখাবে ততক্ষণ তো নিজে নিজে করতে পারছে না, স্যার একটু দেখিয়ে দেবে তাহলেই কমপ্লিট হবে, তারপরে আর কি নিজে নিজে করতে পারবে। তো যাই হোক, আজকে তো বাইক নেয়নি, বাইকটা এইভাবেই রয়ে গেছে। তো চলো রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে নিই, তোমরা জানো কি কি রান্না করেছি, তারপরেও দেখতে কেমন হয়েছে দেখে নাও। এই যে মাংসটা এমন হচ্ছে দেখতে, এটা হলো এই বেলার, আরও বেলারটা আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে ঝিঙের খোসা বাটাটা, আর এই যে এদিকে হলো এই যে ঝিঙে যে সর্ষে বাটা দিয়ে করেছি সেইটা। তো চলো স্নান সেরে আসি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এসে দেখি মা বাবু এ ঘরেই বসেছে আজকে খেতে, যেহেতু বাবুর ঘরের টিভিটা একটু ডিস্টার্ব করছে, মানে বক্স পাল্টাতে হয়েছে, বক্স পাল্টে দিয়ে গেছে, তারপরেও আমাদের বক্সটা খারাপ এসছে, তো খুলে নিয়ে গেছে, বিকেলের আগে আর কি হবে না, ওই জন্য এ ঘরেই বসেছে। আর বাবানের তো খাওয়া হয়ে গেছে, আমি ওকে দিয়েই স্নান করতে গেছিলাম। এখন সময় হচ্ছে 2:30, তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, ওদিককার কাজকর্ম শেষ করে আসলাম, আর নেমেছে প্রচণ্ড জোরে বৃষ্টি। তো চলো তোমাদেরকে দেখাই একবার। খেয়ে বাসনটাও ধুতে পারলাম না, এত জোরে বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ? আর বাবার ওই দুর্গা ঠাকুর যে ড্রয়িং করতে দিয়েছে, তো ওটা এখন কমপ্লিট করছে। যতক্ষণ না রং না হবে ততক্ষণ ভালো লাগছে না, মানে আমি ভাবছি কতক্ষণে ও রং করবে, কালার হবে, বেশ দেখতে ভালো লাগবে। তো এই সপ্তাহে আর হবে না, আবার পরের সপ্তাহে যাবে, তখন ওটা পুরো কালার হবে, তাই তো? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা।